গুড মর্নিং গাইস। আজকে আমরা 253 পেজের যে কোশ্চেন সিরিজ চলতেছিল, তার মানে শক্তির উৎসের যে কোশ্চেন সিরিজ চলতে, তার কোশ্চেন সিরিজে আরেকটা কোশ্চেন পড়বো। আগের কোশ্চেনগুলো তোমরা পড়ে নিও। তো এই কোশ্চেনটা আবার স্টার্ট করলাম। কোনো শক্তির উৎস দূষণ মুক্ত, কোনো শক্তির উৎস দূষণমুক্ত হতে পারে কি, কেন বা কেন নয়? কোনো শক্তির উৎস দূষণমুক্ত হতে পারে কি, কেন বা কেন নয়? আগে অ্যান্সারটা পড়ে নাও। না, শক্তির উৎস দূষণমুক্ত হতে পারে না, কারণ যদিও পরিষ্কার করা যায় তাও পরিবেশ ক্ষতি সাধন করে। এবার জানো যে দূষণ কিসে কিসে হয়, তাহলে বোঝা যাবে কিছুটা। একটা প্রকৃতিভাবে হয়, একটা মানুষের দ্বারা হয়। ঠিক, প্রকৃতিভাবে কী কী হয়? অগ্নিপাত, দাবানল, ঝড়। এবার অগ্নিগিরি মানে তোমার যে মাটি ফুটে তোমার লাভা সাভা ক্রিয়েট হয়েছে অগ্নিগিরি। দাবানল তোমার ধরে নাও গাছ দুইটা ঘষাঘষিতে যেটা হয় দাবানল, আগুন জ্বলে যায়, ওইটা ঝড়। প্রকৃতির দ্বারা হয়। ইন্ডাস্ট্রিজ তো উচ্চই, ওটা ধোঁয়া বাইরে হয় কার। তারপর জনসংখ্যা বৃদ্ধি, তারপরে তোমার টাউন যে বানানো হয়, তো গাছপালা কাটা, তো এগুলোকে মানুষের দ্বারা ক্রিয়েট হয়। তো অবশ্যই এগুলো তোমার কমানো যাবে, অল্প না হয় কম করতে হবে। বাট এগুলোতে একবারে তোমার পরিষ্কার করা যাবে। কম করা মানে কি, পরিষ্কার করা যাবে। পরিবেশ ক্ষতি তো সাধন করবেই। ঠিক আছে না? তো এই আজকের জন্য এতটুকু। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।